টুডে ইজ দ্য লাস্ট ডে ইন তুর্কি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ফ্লাইট বুক করা আছে, দুবাই চলে যাব। তো তুর্কি থেকে আজকেরই লাস্ট ব্লগটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর আমরা সকালে নাস্তা করতে যে রেস্টুরেন্টে আসি, গত কয়েকদিন থেকে আস্তে আস্তে আতিফার সঙ্গে এখানে স্টাফদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আতিফা খুবই খেলছিল ওদের সঙ্গে, আর ও যখন খেলছিল তখন আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। এর মধ্যে বৃষ্টি চালু হয়েছে, আর বৃষ্টি যে চালু হয়েছে সেটা আর থামার কোনো নাম নেই। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম, বসে বসে অপেক্ষায় দিন পার করছি। আর আতিফা বসে বসে চকলেট খাচ্ছে, কারণ ওর চকলেট পেলে ওর আর কিছু লাগে না, একদম শান্ত হয়ে বসে থাকে। যদিও চকলেট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু কি করব, আতিফার যে পরিবার বা ওদের যে রক্তের যত মানুষ আছে সবাই মিষ্টি লাভার, ওরা খুব মিষ্টি খেতে পছন্দ করে। তো আতিফাও তার ব্যতিক্রম না, মিষ্টি জিনিসকে সে কখনো মানা করে না, কিন্তু ভাত মাছ দিলে ওইটা খেতে অনীহা দেখায়। আর দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও মানুষ হাঁটাচলা করছে, কিন্তু আতিফার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি বের হচ্ছি না, অপেক্ষা করছি যে বৃষ্টিটা একটু কমুক তারপর যাব। যেহেতু ছাতা টাতা কোনো কিছু নিয়ে আসিনি, কারণ ছোট মানুষ, ও তো আর বৃষ্টির সঙ্গে অভ্যস্ত না। তো হঠাৎ করে বৃষ্টির পানি লেগে যদি ঠান্ডা লেগে যায় সে ভয়ে আমরা এখানে বসেছিলাম। বাট বসে থাকতে থাকতে 1.5 ঘন্টা চলে যাবে সেটা একদমই আশা করিনি। আর আজকে লাস্ট ডে, ভাবলাম যে একটু রান্না বান্না করে টাইম থাকলে বিকালে বাহিরে যাব, বাট যেইভাবে বৃষ্টি হচ্ছে যেতে পারবো কিনা তা নিয়েই মন খারাপ হচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ একটা সময় বৃষ্টিটা হালকা কমেছিল, তখন ভাবলাম যে এই সুযোগে চলে যাই, না হলে পরে আবার পস্তাতে হবে আবার যদি জোরে বৃষ্টি আসে। তার মধ্যে এখানে খুব সুন্দর একটা ইউরোপিয়ান বেবি, মেবি টার্কিশ বেবি, আই এম নট শিওর। তো মেয়েটা খুব সুন্দর ছিল, আর ওর মার সঙ্গে স্কুটার চালিয়ে যাচ্ছিল, দেখে আমার খুব ভালো লেগেছে। আমি ওকে ক্যাপচার করেছি আমার ভিডিওতে, সবাই মাশাআল্লাহ বলবেন তার জন্যে। আর বের হওয়ার সময় যখন দেখলাম তখন আবার বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টি যে চালু হয়েছে সেটার নামার একদমই কোনো নামগন্ধ নেই, একদম অনবরত বৃষ্টিগুলো চলে যাচ্ছিল। কিন্তু বৃষ্টি দেখতে কিন্তু আমাদের ভালো লাগছিল, কারণ আমরা যেহেতু গরমের দেশে থাকি, সেখানে সচরাচর তেমন বৃষ্টি হয় না, মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হয়, বছরে 1বার কি 2বার। তো এরকম বৃষ্টি দেখতে যে খারাপ লাগছে তা না, ভীষণ ভালো লাগছে, কিন্তু বাড়িতে যাওয়ারও একটা টেনশন কাজ করছে। আর এই সুযোগের সদ্ব্যবহারে আতিফা মোটামুটি অনেকগুলো চকলেট খেয়ে নিয়েছে। এখন যদি আমি ওকে চকলেট না দিই তাহলে ও আবার কান্নাকাটি করবে বাড়ি যাওয়ার জন্যে, তাই ওকে চকলেট দিয়ে বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে সে চকলেট খেয়ে বোর হয়ে এখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাইরে একটু হাঁটবে। এই এরিয়াতে একটা মল আছে, মল বলতে ছোটোখাটো একটা গ্রোসারি শপ আছে, তো সেখানে ও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমি আবার ব্যাক করে রেস্টুরেন্টে চলে এসেছি, কিন্তু বৃষ্টি কিন্তু কোনো রকমেই থামছে না, পুরো ঘড়ি ধরে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর এরকম বৃষ্টি যদি দুবাই বা বাংলাদেশে হতো তাহলে এতক্ষণে বন্যা হয়ে যাওয়ার কথা। আর আমরা কিন্তু বাড়িতে এখন চলে এসেছি, তারপরও দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আতিফাকে আমি একটা ওই রেস্টুরেন্ট থেকে একটা কার্ডবোর্ড টাইপের একটা নিয়েছিলাম, ওটা ওর মাথার উপর দিয়ে নিয়ে এসেছি। তারপরেও কিছু বৃষ্টির ফোঁটা লেগেছে, এরপরে ওর দেখলাম যে গাটা গরম হয়ে এসেছে, এসেই আমি ওকে গোসল দিয়ে দিয়েছিলাম, কিন্তু গোসল দেওয়ার পরও ওর গাটা জ্বর মনে হচ্ছে। তার মধ্যে আমার রান্না তো করতে হবে, রান্নাও বসিয়ে দিয়েছি। যে কাবাবটা করে রেখেছিলাম, কি আপনারা হয়তো লাস্ট ভিডিওতে দেখেছেন, সেটা আজকে ভেজে নিচ্ছি। আর একটু ডাল ভাত তরকারি রান্না করব। তার মধ্যে আতিফাকে দুপুরে খাওয়ার জন্য বসিয়েছিলাম। একটা কথা বলতে চাচ্ছি না, তারপরও মনে হচ্ছে যে বলি, কারণ গত ভিডিওতে আমার একটা ভিউয়ার হয়তো কমেন্ট করেছিল যে কথার মাঝখানে গলা কাশি দেওয়া কিংবা স্বর ঠিক করাটা ভালো লাগে না। কিন্তু আমি তো আসলে আর্টিফিশিয়ালি কিছু বলি না, আমি যা কিছু বলি একদম মন থেকে যেটা ফিল করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কিন্তু একদমই ভিডিওটাতে কথা বলে যাই, যেহেতু ব্রেক নিই না। আর আমার কণ্ঠে একটু সমস্যা আছে, একটু চাপা চাপা, অর্থাৎ মাঝে মধ্যে বেশি চেপে যায়, তখন একটু কণ্ঠটাকে সার না দিলে আরও বেশি চাপা মনে হয়। তো সেই জন্য যদি
এরকম একটা কাশি দেওয়া প্রয়োজন হয়, ভাই ইটস ন্যাচারাল। আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আমি এটা যদি কেটে আবার নতুন করে ভয়েস দিতে যাই তাহলে আমার জন্য প্রবলেম হবে। তাই আমি একদমই পুরো ভিডিওটা করার চেষ্টা করি। আর যদি কোনো কিছু খারাপ লাগে সেই পার্টটা আপনি স্কিপ করেন, বাট এইভাবে বললে আসলে কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক বোঝার। ন্যাচারাল আর আর্টিফিশিয়াল জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যেহেতু স্ক্রিপ্ট করে কোনো কিছু লিখে তারপরে ভয়েস দিই না বা ভিডিও করি না, তাই মাঝে মধ্যে একদমই বলতে গেলে একটু প্রবলেম হয়। আশা করি সেটা বুঝতে পারবেন। আর আমি আর আতিফা খেলছিলাম। আমার কণ্ঠটা কিন্তু আজকে একটু খারাপ হয়ে আছে, কারণ আমারও ঠান্ডা লেগে গেছে। বৃষ্টিতে তো আমি পুরোই ভিজে এসেছি। এখন রান্নাবান্না করে গোসল করে এই ড্রেসটা পরবো ভাবছি। এটা একটা পাকিস্তানি ড্রেস, এটা ক্রিমজনের। তো এটার ভিডিওটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করব। আমি কিছুদিন আগে একটা পাকিস্তানি আউটলেটে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা সালোয়ার স্যুট নিয়েছি। আমরা পুরো সবাই একদম রেডি, আতিফা রেডি, আমিও রেডি, সীমাও রেডি। এখন আমরা লিফটের কাছে চলে এসেছি। বাইরে যাব, আজকে যাব একটা মিষ্টির দোকানে। এখানে হচ্ছে এই মিষ্টির দোকানটা খুবই ফেমাস, সেই 1886 না কত সালে হয়েছে, অনেক পুরনো। হাফিজ মোস্তফা নামে একটা মিষ্টান্নর দোকান আছে, সেখানে তার্কিশ যত ধরনের সুইট আছে সব কিছু পাওয়া যায়। আর সেখানে প্রচুর ভিড় থাকে, লাইক যেমন নুসরাত, সল্ট বে যে রেস্টুরেন্টগুলোতে যেমন ভিড় থাকে ঠিক সেই রকমই ভিড় থাকে। তো আজকে আমরা সেই হাফিজ মোস্তফা রেস্টুরেন্ট না সরি, মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি খাওয়ার জন্যে। কারণ আতিফার বাবা আর আতিফাদের সঙ্গে থেকে থেকে আমারও এখন মিষ্টি মাঝে মধ্যে খেতে ভালো লাগে। মাঝে মধ্যেই মিষ্টির ক্রেভিং হয়। আর ওদের ফ্যামিলি সবারই হয়তো বা সুগার আছে, প্রায় বেশিরভাগ মানুষের সুগার আছে। আমারও নাকি কবে সুগার হয়ে যায় আল্লাহ জানে, দোয়া করবেন যেন সুস্থ রাখে আল্লাহ। তার মধ্যে দেখেন ব্রিজটা ভীষণ সুন্দর, এখানে তার্কির পতাকাটা কিন্তু সব জায়গায় দিয়ে রেখেছে। তার মধ্যে একটা ব্রাইড রাস্তার ধারে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। একটা খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম। এখানে প্রত্যেকটা মসজিদ আসলে একই রকম ডিজাইনে, প্রায় একই রকম ডিজাইনের, খুব সুন্দর। ব্লু মস্ক নামেও একটা মসজিদ আছে, এখানে গিয়েছিলাম গতবার। আর কথা বলতে বলতে আমাদের রাস্তা শেষ, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। যেটা বলছিলাম, হাফিজ মোস্তফা এই মিষ্টান্নের দোকানটা 1886 সালে তৈরি হয়েছিল, সেই থেকে এখন পর্যন্ত আছে। এখানে সব ধরনের তার্কিশ মিষ্টি যেমন বাখলাভা, আরও অন্যান্য মিষ্টি অনেক কিছু আছে। তো আমরা গত বছরও কিন্তু এই দোকানটায় এসেছিলাম, মিষ্টি খেয়ে গেছি আর কিছু নিয়েও গিয়েছিলাম। তার মধ্যে এই প্লেটারটা আমরা অর্ডার করেছি, এখানে প্রায় অনেকগুলো মিষ্টি দেওয়া ছিল যেগুলো ওদের স্পেশাল। তার সাথে চা, কুনাফা আর একটা মিল্ক কেক অর্ডার করেছে আতিফার বাবা। ওই মিল্ক কেকটা খেতে খুব পছন্দ করে, আতিফাও পছন্দ করে। আতিফার ভাই বোন যারা আছে তারাও মোটামুটি এই মিষ্টান্নটা মানে মিল্ক কেকটা খুব পছন্দ করে। তার মধ্যে আতিফার একজন দিদি আছে, লিজা দিদি, সেই মিল্ক কেকটা খুব খেত। তার কথা মনে পড়ে গেল। যাক, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে যে পেস্তাচো আছে, অর্থাৎ সবুজ কালারের, এটাকে কি বলে, মানে বাদামেরই পেস্তা বাদাম যেটা, হ্যাঁ পেস্তা বাদামের যে গুঁড়াটা আছে সেটাকে উপরে ছড়িয়ে দিতে গিয়ে মিস্টেক করে ফেলেছি, ইটস ওকে। এখন হচ্ছে এটার মধ্যে যে চিনির শিরা আছে সেটা ঢালছি। এটা কিন্তু চিজ কুনাফা, অনেকেই হয়তো চিনেন, গলফ কান্ট্রিতে এই ডেজার্টটা পাওয়া যায় খাওয়ার সাথে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিষ্টি, অনেকগুলো কেক, অনেকগুলো ডেজার্ট বানানো আছে। আমার একটা মিষ্টি আপু আছে, সে কিনা সবসময় আমাকে রিকোয়েস্ট করে, আপু মিষ্টির ব্লগ দিবেন বা বিভিন্ন কেক আর ডেজার্ট আইটেমের ব্লগ দিবেন। তো আজকের এই ভিডিওটা আমি আমার সেই আপুকে ডেডিকেট করছি। আর দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ। তার মধ্যে বের হয়ে সামনে একটা দোকান ছিল, সেই দোকানটাতে কফির জন্য মানুষ সিরিয়ালে দাঁড়িয়েছিল। তো ভাবলাম এই দোকানে এত ভিড় কফির জন্য, নিশ্চয়ই এই কফিটা অনেক স্পেশাল। যদিও আমি কফি লাভার না, আমি চা খেতে পছন্দ করি। তারপর আমি খুব অল্প পরিমাণে একটু কফি কিনেছি, লাইক এই দেশের 160 লিরার মধ্যে মেবি 50 গ্রামের মতো একটু কফি নিয়েছি। আর মা মেয়ে এখন পার্কে চলে এসেছি, এখানে একটু বসলাম, কিছু ফটোশ্যুট করলাম, কিছুক্ষণ খেললাম।
তারপর হচ্ছে আমরা রাতের ডিনার করে এখন বাড়ি চলে এসেছি। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা ভীষণ এনজয় করেছেন। আর আমার খুবই ঠান্ডা লেগে গেছে, আমার গলা একদম বসে গেছে, সর্দি লেগে আছে, এর জন্য হয়তো বা কণ্ঠটাও একটু 19-20 মনে হতে পারে, সেই জন্যে সবার কাছে দুঃখিত। আজকের ভিডিওটা কেমন লেগেছে ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। বড় বড় কমেন্টগুলো তো আমার অনেক ভালো লাগে, ছোট কমেন্টগুলোও আমি অনেক মজা করে পড়ি এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো 1-2 ঘন্টা একটু দেরি হতে পারে, বাট ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের যাত্রা যেন শুভ হয় সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।